नमस्कार बंधुरा शुभ सकाल आशा करी मायर आशीर्वादे सबाई भालो आछेन सुस्थ आछेन। तो आज के आमी निये एसेछि आपनादेर जन्य रान्ना। आज के जे भेतो शाक, এই যে আমি শাকটা কেটে নিয়েছি। তো শাকটা আমি করব কিভাবে করব ভিডিওটা পুরো দেখবেন, কেন কি ভেতো শাক বলতেই সবাই মনে করে কি ভেতো শাক ভাজা ভাজাই হবে, কিন্তু অন্য রকম ভাবে হবে। তো সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর আমি এই শাকে দেওয়ার জন্য এই যে বেগুনটা কেটে নেব। ছোট ছোট করে বেগুনটা কেটে নেব। দেখেন বেগুনগুলো একদম কচি বেগুন, একদম বীজ হয়নি, বুঝেছেন। আর এটাতে কিছু মটর ভিজিয়ে রেখেছি আমি। আর এখানে নিয়ে রেখেছি ডালের বড়ি, মাসকলার ডালের বড়ি। এটা ঘরে দেয়া বড়ি, বাজারের কেনা বড়ি না। তো ভিডিওটা দেখবেন আপনারা পুরো, আমি কী করে করছি শাকটা। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি একটু সরষের তেল দিয়ে দেবো, বড়িটা ভেজে নেব। বড়িটা ভেজে নেব। বন্ধুরা বড়িটা আমার ভাজা হয়ে গেছে, বড়িটা আমি তুলে নেব। কড়াইতে বন্ধুরা তেল দিয়ে দেবো। বন্ধুরা শাকটাতে আমি এই যে রসুন ছুলে নিয়েছি, রসুন দেবো। আর এদিকে একটু শুকনো লঙ্কা, তেলটা আমার গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর এই রসুনটা কুটে নেব। এটাতে দিয়ে দেবো আমি সামান্য কালো জিরে। এবার আমি রসুনটা দিয়ে দেবো। আর শাকটাতে আমি এই যে কাঁচা লঙ্কা দেবো। এবার আমি এই শাকটা দিয়ে দেবো। এদিকে বন্ধুরা যে মটর আর বেগুনটা এখানে কেটে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এটাতে আমি দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ। আর বন্ধুরা এই যে বড়িটা আমি ভেজে রেখেছি, এই বড়িটাও আমি গুঁড়ো করে দিয়ে দেবো, মানে একটু ভেঙে দিয়ে দেবো। শাক ভাজা তো নতুবা গলবে না। কুটনিটার ভিতরে দিয়ে আমি ভেঙে নেবো বড়িগুলো। এরকম করে ভেঙে দেবো।
এই যে বন্ধুরা বড়িটা আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো। বন্ধুরা যারা ভেতো শাক এইভাবে খাননি একবার জরুর করে খাবেন, এ অনেক টেস্টি লাগে। এটা পালং শাকও আপনারা এমনি করে রান্না করে খেতে পারেন, পালং শাকটাও এমনি করে ভালো লাগে। আর ভেতো শাকটা না আমি অত কুচাইনি, একটু বড় বড় রেখেছি, অত একদম বারিক করে কুচাইনি। আপনারা বারিক করেও কেটে দিতে পারেন। শাক তো একটু ঝাল বেশি না হলে ভালো লাগে না, তার জন্য লঙ্কাটা একটু বেশি দিচ্ছি। কাঁচা লঙ্কা তো কোনো অসুবিধা নেই। আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা এই শাক ভাজাটা হলে পরে না, এইভাবে শাক ভাজলে না আর কোনো তরকারি লাগে না। তারপরে দেখেন আপনাদের কাছে যদি শাক কম থাকে, মনে করেন যে শাক অল্প আছে আর লোক বেশি রয়েছে, এরকম একটু বড়ি বেগুন এগুলো দিয়ে শাকটা ভেজে নেবেন, বেশিও হয়ে যাবে, দেখবেন সবার হয়ে যাবে, সবাই খেতে পারবে। তাহলে সবার থালায় একটু একটু করে দিতে পারবেন। বা আলুও দিতে পারেন আপনারা। বন্ধুরা শাক ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। বন্ধুরা আমার শাক ভাজাটা হয়ে গেছে, শাক ভাজাটা আমি নামিয়ে নেব। শাক ভাজাটা আমার হয়ে গেছে। আপনারাও এরকম বন্ধুরা শাক ভাজা তো অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। আর যারা যারা এরকম খেয়েছেন কমেন্ট করে জানাবেন, যারা খাননি একবার জরুর করে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভিডিওটা আর বড় করছি না, তো এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আর একটা পর্ব নিয়ে আগামী দিন।